যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি। আমার উপর দিয়া যাইতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে। কথাগুলো আগুন ঝরা জুলাই বিপ্লবের সময়ের কথা বলছিলেন তৎকালীন সময়ে পাবনায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। যাত্রাবাড়িতে শহীদ তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর পুলিশ কর্মকর্তা তার বাবা ঊর্ধ্বতন স্যারকে ফোন করে বলছিলেন, স্যার, আমার ছেলেটা মারা গেছে স্যার, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে, আমার ছেলে আর নাই। একজন মানুষকে মারতে কয়টা গুলি করা লাগে স্যার? বস্তুত পুরো দেশে যখন পুলিশের বন্দুকের নিশানার প্রধান টার্গেট ছিল শিক্ষার্থীরা, সেখানে একজন পুলিশ কর্মকর্তা তাদেরকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। শুধু ঢালই নয়, বরং সন্ত্রাসীদের বন্দুকের নলের সামনে যেত পিছপা হননি তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদেরকে আগলে রেখে আওয়ামী সন্ত্রাসীদেরকে রুখে দিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। ঘটনার আদ্যপান্ত জানতে আমরা মুখোমুখি হয়েছি মাসুদ আলমের। তিনি বলেন, ভাইরাল হওয়ার জন্য তো বক্তব্য দেয় না, এটা জাস্ট ওই সময় পরিস্থিতিতে একেবারে যেটা পরিস্থিতি ডিমান্ড করছিল ওই হিসেবে ওই জন্য ওই সময় কিন্তু আমার কথাটা বলা, এবং ওটা কথা বলার জন্য বলা না, এটা বাস্তবেও করছে। আমি কিন্তু 5-6 রাউন্ড গুলি করা হয়েছে, এরপরে তো হচ্ছে বুঝতে পারো না কী ঘটনা, এরপরে তো দৌড়াইছে। বাকিগুলোর ব্যাপারে আমার বলার সুযোগ নাই বা বলতে পারবো না। আমার ব্যাপারটা যেটা আমি বলি, আমার ওই কনফিডেন্সটা ছিল যে আমি যারা নিরহ বা নিরস্ত্র ছাত্র যারা ছিল, যারা শান্তিপূর্ণ অবস্থান করছে, এদেরকেও যে কেউ যেন না করে গেছে বলে এটা মাথায় আমার আসছে যে এদের উপরে কেউ যেন অ্যাটাক না করে, কোনো আক্রমণ না করে, এরা হতাহত যেন না হয়, এদের প্রোটেকশনের জন্য বা এদের মানে মূল কথা সবারই তো জানমাল রক্ষার দায়িত্ব কার পুলিশ, সেই জানমাল রক্ষা করার জন্য যা যা করণীয় আমি দেখব। ওই জন্য কিন্তু ওই দিনে আমাদের 65 রাউন্ড গুলি করছে পুলিশের পক্ষ থেকে, এবং আমরা 65 রাউন্ড, একটা রাউন্ডও কিন্তু আমরা হচ্ছে ছাত্রদের এগেস্টে ব্যবহার করি না। মাসুদ ভাই, আপনি অনেকটা স্রোতের বিপরীতে গিয়ে যে সিদ্ধান্ত নিলেন, তখন কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে এটা এত সহজ ছিল না অবশ্যই, কিন্তু আপনি যখন একদম পাবলিকলি এরকম একটা স্টেটমেন্ট দিলেন, এর পরবর্তীতে প্রশাসনিকভাবে বা সরকারিভাবে আপনার উপর কোনো প্রেশার আসছে কিনা, ঠিক ওইটা আসলে 4 তারিখে তো তখন তো সরকার ছিল, আওয়ামী লীগ ক্ষমতায়, মানে আমরা যে এই 5 তারিখে বা এর পরে কি ঘটবে আমিও জানি না, কেউই জানতাম না, মানে ওই রকম চিন্তা করাও করি নাই। আমার কাছে যেটা আমার মাথায় যেটা আসছে, যেটা সঠিক মনে হয়েছে, আমি সেটাই করার চেষ্টা করছি, এবং ওটা আমি করি এবং ওটাই করব যেটা সঠিক মনে হয়েছে। এরপরে কে কি বললো, এর বিভিন্নভাবে চাপটাপ আছে ছিল। ওইখানে আমাদের ওই 3 তারিখে রাত্রে যারা সরকারি দলের যারা ছিল ওরা অনেক সমালোচনাও করছিল। তো ওই দিনে আমাদের ডিএসবি থেকে যারা অফিসার যে ছিল, সেও আসা আমাদেরকে বললো, আমার এসপিকেও বলছে, আমাকেও বলছে যে এরকম আমার সম্পর্কে অনেক কিছু বাজে মন্তব্য করছে, যে পুরো আন্দোলন সে চালাইতেছে। আমি তো তাদের হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমি হচ্ছে বল প্রয়োগ করবো না। তো এটা আমার প্রথম থেকেই আমার এটা ছিল। এটা আমার যারা সহকর্মী যারা ওই সময় ছিল তাদেরকেও বলছে, এবং তারাও আমাকে সহায়তা করছে। এটা হচ্ছে পাবনা শহরের একেবারে মূল জায়গা, যেটা মূল মোড়, এটা বলে যে জনতা ব্যাংকের মোড় বলে, জেবি মোড়। এইখানে যে আন্দোলনকারীরা মানে ছাত্র জনতা, তারা নিরস্ত্র ছিল, শান্তিপূর্ণ ছিল, এরা ওইখানে অবস্থান নেয়। এর ঠিক যে রাস্তাটা ছিল যে হামিদ রোডের দিকে, ওইখানে কিন্তু এর 200 গজ বা 300 গজ পরেই হচ্ছে আওয়ামী লীগের অফিস। তো এই অফিস এবং এটার মাঝখানে কিন্তু আমি দাঁড়াইছিলাম আমার ফোর্স অফিসার সহ, যেন কোনোভাবেই এরা একত্রিত না হয় বা একে অপরের সাথে সংঘর্ষ লিপ্ত না হয়। তো আমার মূল উদ্দেশ্য ছিল ওইটাই, যে একবার সংঘর্ষ লিপ্ত যদি হয়ে যায়, তখন ওইখানে যারা দাঁড়াইছিল আওয়ামী লীগের অফিসের সামনে, তারা বেশিরভাগই ছিল সশস্ত্র অবস্থায়, আর ছাত্ররা ছিল সবই হচ্ছে নিরস্ত্র, একেবারে নিরস্ত্র। আমি একবার প্রথম থেকে তো জানি, তো এইটা তাহলে হত বহু হইতো। ওই জন্য আমরা মানে একবার প্রথম থেকে ওইখানে মাঝখানে দাঁড়াইছি। কিন্তু অপোজিট থেকে যে আমি এই বক্তব্য দেওয়ার 30 মিনিটের পরে তখন এই যে উল্টা দিকে থেকে যে রাস্তাটা দেয়, যেটা থানার সামনে দিয়ে আসলো, এখানে আমাদের বাড়ি ছিল, কিন্তু ওদের সাথে আমার মনে হয় যে একটু ঝামেলা হয়েছিল, যে আন্দোলনকারীদের কি একটা হয়েছে, এটা তো দেখা যায় না, ওরা তো ঠিক উল্টা দিকে। তখন ওরা আবার যে ভয়ে থানার ভিতরে চলে গেছিল। তো থানার ভিতরে যাওয়ার কারণে ওই রাস্তাটা খালি হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছিল। তখন এই যে সাইদ সহ তার যে টিম, তো সে হুট করে যে আইসা কিন্তু ঝাঁকের মধ্যে মানে একেবারে মানে সমাবেশ চলতেছে, এইখানে যেখানে একেবারে সরাসরি গুলি করে কয়েকজন, মানে 8-10 জন মিলে।
তো তখন কিন্তু এই যে মাঝখানে যখন গুলি করে তখন তো ফাঁকা হয়ে যায়, তখন আমরা দেখতে পাই যে বিষয়টা যে কেউ না কেউ গুলি করতেছে। তখন কিন্তু আমরা দৌড়ে সামনে যাই, আমি সহ আমার সাথে 2 জন ছিল, আর অন্যগুলো হয়তো ভয়ে আসে নাই। কিন্তু এরপরে আমাদের দিকে যখন গুলি করে তখন আমরা সাইড হয়ে তখন ওখান থেকে যখন সবাই একসাথে একত্রিত হলো, ছাত্ররা আসলো, আমাদের ফোর্সও যারা পিছনে ছিল তারা কিছু আসলো, অস্ত্র যখন পাইলাম আমি তখন কিন্তু ওই যে সাইডকে লক্ষ্য করে কিন্তু আমরা গুলি ছিলি। তো গুলি করার পরপরই তখন সে তখন আর ওখান থেকে সে দৌড়া পালানো শুরু করে। তো এর মধ্যে ছাত্ররা তো সবাই মিলে, ছাত্র পুলিশ সব মিলে দৌড়াতেছিল। তো এর মধ্যে যাই হোক এটা সে ওখান থেকে চলে যায়, তার গাড়িটা ছিল, গাড়িটা পুরো আগুনের লাগে পুরায়। আর এর মধ্যে আমরা আর গুলি করতে পারতেছিলাম, এর মধ্যে ছাত্ররা ঢুকে গেছে, গুলি করে তখন ছাত্র বা অন্য লোকজন লাগবে। তো এইটা ছিল ওই দিনের বিষয়। মানে আপনি কেন মনে হলো যে আপনি মানে স্রোতের বিপরীতে গিয়ে একটা অবস্থান নিলেন, এটার পেছনে কারণ কি ছিল? আসলে আমি ছিলাম হচ্ছে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং অর্থ হিসেবে। তো আমার তো এসপি ছিল, তো এসপি তো কমান্ডিং পোস্ট মেইন। তো এসপি স্যারের যেটা সুবিধা হয়েছে আমার জন্য, যেটা সুবিধা ছিল যে এই আমি যেহেতু অনেকদিন দীর্ঘদিন ওখানে পাবনাতে ছিলাম, তো সবাইকে আমি চিনি বা জানি বা সব কিছু ওই মাঠে আমি থাকি, বিভিন্ন ক্রাইম এগুলো ডিল করতাম। তো আমার প্রতি একটা কনফিডেন্স ছিল। তো আমি যখন এটা যখন যে বিষয়টা হয়তো আমাকে বলতো হয়তো বা কোনো কিছু ডিসপার্স করার জন্য বা এই সেই অমুক তো অনেক বিষয় আছে, এটা তো সিনিয়র স্যাররা অনেক সময় বলে। তো আমি একটা জিনিসই বলছি যে স্যার, আমি যেহেতু ফিল্ডে আছি, মাঠে আছি, আমি এখানে সব কিছু দেখে বুঝে যেটা সবচেয়ে ভালো হবে সেটাই আমি করবো। কিন্তু ওই দিনই একটা ব্যতিক্রম একটা ঘটনা, মানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে যে একটা গলি দিয়ে ঢুকে সে এই কাজটা করে গেছে। তাহলে না হলে কেউই সুযোগ পেত না, আমি এটা কখনো অ্যালাউই করি না। এবং আমার এসপি স্যার আমাকে এটা ব্যাপারে অনেক সহযোগিতা করেছে প্রথম থেকে। তো ওখান থেকে যেভাবে বলে আমি আবার সেটা বাস্তবতা তুলে ধরে যে না, আমি এই আছে, আমি এখানে চাই শান্তিপূর্ণভাবে সব কিছু হবে।